প্রথমে 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো, ঠিক আছে। তারপরে কি হলো, বারাণসী কোর্টের কাছ থেকে 31শে জানুয়ারি অর্ডার এলো যে হিন্দু পক্ষ জ্ঞানবাপী মসজিদের যে বেসমেন্ট আছে সেখানে পুজো করতে পারে, এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো যে 7 দিনের মধ্যে ব্যবস্থা করার, ওখানে পুজো করতে দেওয়ার, ঠিক আছে, এবং হিন্দু পক্ষ সেখানে পুজো করবে। 7 দিন তো ছাড়ুন, 7 ঘন্টার মধ্যে যোগী সরকার ব্যবস্থা করে দিলেন, এবং তার পরের দিনই মানে 1 তারিখ মানে 1 ফেব্রুয়ারি পুজো শুরু হয়ে গেল ভোর রাত থেকে, ঠিক আছে, আরতি শুরু হয়ে গেল। ওকে, মুসলিম পক্ষ এলাহাবাদ হাইকোর্টে এই কেসটা নিয়ে গেল ওখানে পুজোতে স্টে অর্ডার আনার জন্য, ঠিক আছে। এবার দেখুন এখানে খবর হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্ট রিফিউজ টু স্টে পূজা অ্যাট সেলার অর্ডার, ঠিক আছে। তো এলাহাবাদ হাইকোর্টও কিন্তু ওখানে পুজো করতে দেওয়ার উপরে যে স্টে অর্ডার তার উপর কোনো রকম কারবাই করলো না, ঠিক আছে। তো ওটা রিফিউজ করে দিল কোর্ট। তো তাহলে এখান থেকে কি বোঝার আছে এবং আগামী দিনে কি হতে পারে এবং এটা গিয়ে কোথায় যাচ্ছে, এটার ভবিষ্যৎ কি, এই জিনিসটার ব্যাপারে আমরা এই ভিডিওতে কথা বলবো। এবং যেটা বলবো না, একটু দূরদর্শী কথাবার্তা, মানে একটু আগামী দিনের কথাবার্তা ভেবে চিন্তেই আমি বলছি, দায়িত্বের সঙ্গে বলবো, একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে। প্রথমে আমি একটা গল্প বলি। গল্প নয়, কথাটা গল্প নয়, এটা আমাদের ইতিহাস, এটা মহাভারতের কাহিনী। তো মহাভারতের যুদ্ধের আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন দুর্যোধনের কাছে পাণ্ডবদের হয়ে ইন্দ্রপ্রস্থ নয়, শুধুমাত্র 5টি গ্রাম, 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাইতে গেছিলেন, ঠিক আছে। তো দুর্যোধন প্রত্যাখ্যান করেন, দেননি, এবং তিনি বলেছিলেন যে সূচাগ্র মানে ছুঁচের অগ্রভাগে, ছুঁচের ডগাতে যতটুকু মাটি ওঠে ততটুকু মাটিও আমি পাণ্ডবদের দেব না। এই কথাটা কেন বলছি, মানে কেন বললাম, সেটা আমি আগে এক্সপ্লেন করব, এবং আগামী যে ব্যাপারে কথা বলবো তাতে আপনি বুঝতে পারবেন যে কেন এই কথাটা বললাম। তো এই জিনিসটা কিন্তু দুর্যোধন বলেছিলেন, এবং তারপরে কি হলো, তাকে তার রাজ্যপাট, তার রাজ্য, তার বংশ সব শেষ হয়ে গেল, বুঝলেন তো। তো তাহলে এবার আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে যে বাবরি মসজিদ ধ্বংসের আগে বা যখন রাম মন্দিরের কেসটা শুরু হয়, যখন ওখানে কারসেবা হয় বা বাবরি মসজিদের ধাঁচা গিরানো হয়, মানে ভাঙা হয়, তো সেই সময় হিন্দু পক্ষের কি দাবি ছিল যে ভাই আমাদের 3টে বড় মন্দির আছে, ঠিক আছে, আমাদের 3টে বড় মন্দির, এক হচ্ছে অযোধ্যা, দ্বিতীয় হচ্ছে কাশী, তৃতীয় হচ্ছে মথুরা। অযোধ্যাতে রাম জন্মভূমি, কাশীতে জ্ঞানবাপী এবং মথুরাতে কৃষ্ণ জন্মভূমি। এই 3টে আমাদের মানে সর্বোচ্চ আরাধ্য দেবতা, এবং দেবতাদের এই মন্দির 3টে আমাদেরকে দিয়ে দাও, তো তাহলে আমরা ঝামেলা করব না, বাকি মন্দির রিক্লেম করার, নেওয়ার, ফিরিয়ে নেওয়ার কোনো ব্যাপার চলবে না, ঠিক আছে। এইটা হিন্দু পক্ষের দাবি ছিল। এটা প্রথম দিকের কথা বলছি। তো মুসলিম পক্ষ কিন্তু এতে রাজি হয়নি, ঠিক আছে। মুসলিম পক্ষ একটা মসজিদও ছাড়তে রাজি হয়নি। আমি আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন, দেখুন, এটা হচ্ছে এখানে লেখা আছে যে 1990 সালে সীতারাম গোয়েল একটা লিস্ট পাবলিশ করেন 1862টি মসজিদের। ওই মসজিদগুলো কি হয়েছে, মন্দিরকে ভেঙে তার জায়গাতে ওই মসজিদগুলো বানানো হয়েছিল, ঠিক আছে। মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি হয়েছে, কিছু কিছু পুরোপুরিভাবে ভাঙা হয়েছে, কিছু কিছু অর্ধেক ভেঙে তার উপর মসজিদের যে গুম্বদ হয় সেটা বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 1862টি, এটা সীতারাম গোয়েলের অনুসারে। কেউ কেউ বলছে এই সংখ্যা 40,000, কেউ কেউ 56,000 অব্দি, ঠিক আছে। আমরা অতদূর যাচ্ছি না, আমরা এবং সীতারাম গোয়েল যেগুলো বলেছেন তার সেই প্রত্যেকটা মন্দিরের লিস্ট দিয়েছেন, প্রত্যেকটা মসজিদের লিস্ট দিয়েছেন, এবং কবে কি হয়েছে তার ডিটেলস বলেছেন সীতারাম গোয়েল, ঠিক আছে। তো এটা ডকুমেন্টেড আছে। তো আমি 40,000 56,000-এ যাচ্ছি না, আমি 1862টি যে লিস্ট বলেছেন সেই হিসাবেই আমি বলছি, ঠিক আছে। আমি ঠিক বললাম তো 1862? হ্যাঁ, 1862টি মসজিদ আমি ঠিক বলেছি।
তো 1862টি যে মসজিদের উল্লেখ আছে যেগুলো হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, তো সেইগুলোর সব যে ডিটেলস আছে। এবার ভাবুন এইটা যদি হতে থাকে, আমাদের এটা যদি হয় এবং হিন্দু পক্ষ যদি এগুলোকে রিক্লেম করতে লাগে, রিক্লেম করার মানে এটা নয় যে ভেঙে সেখানে মসজিদ বানিয়ে দেওয়া, লিগাল ব্যাটেল ফাইট করছে হিন্দু পক্ষ, কোনো রকম কিন্তু হিংসার আশ্রয় নিয়ে মসজিদকে ভেঙে দিচ্ছে না, লিগাল ব্যাটেলে যাচ্ছি। ভাই এই দেশে নিয়ম কানুন আছে, আমরা কোর্টে যাচ্ছি, তোমরাও কোর্টে এসো, তোমরা তোমাদের পক্ষ দাও, আমরা আমাদের পক্ষ দেব। তো যদি কোর্টে যায় এবং আমাদের এই জ্ঞানভাবী মসজিদের যে কেসটা রিপ্রেজেন্ট করছিলেন বিষ্ণু শঙ্কর জৈন, তো বিষ্ণু শঙ্কর জৈন শুধুমাত্র এই কেসই রিপ্রেজেন্ট করছে না, এর ছাড়াও উনি রিপ্রেজেন্ট করছেন হয়তো তাজমহলের কেস, আমাদের মথুরাতে কৃষ্ণ জন্মভূমির কেস, কুতুব মিনারের কেস, এবং এছাড়াও আরও কেস আছে যেগুলো আগামী দিনে হবে, সব লিগাল ব্যাটেল। এইগুলো যদি একে একে বেরোতে থাকে, ঠিক আছে, তো তাহলে জিনিসটা গিয়ে কোথায় ঠেকবে? মুসলিম পক্ষ খুব ভালোভাবে জানে কিন্তু ওগুলো আগে মন্দির ছিল। হিন্দু পক্ষের মধ্যে কারো কারো মানে যারা হিন্দু আছে তাদের মধ্যেই কিছু কনফিউশন আছে, কিছু লেফটিস্ট আছে, কিছু কমিউনিস্ট আছে যাদের এরকম মনে হবে, বা কংগ্রেসি আছে মনে হবে, সেটা ঠিক আছে, হতেই পারে। কিন্তু প্রত্যেক মুসলিম কিন্তু এটা জানে যে ওখানে মন্দির ছিল, তারা খুব ভালোভাবে জানে। কিন্তু আমি বলতে চাইছি এই যে লিগ্যাল ব্যাটেল যেটা হিন্দু পক্ষ ফাইট করছে বা আগামী দিনেও আগের মন্দিরে করছে, দেখুন যখন ভালোভাবে চেয়েছিল তখন দেননি, 3টে যদি ফিরিয়ে দিতেন তাহলে হয়ে যেত কেসটা। এখন যখন দিচ্ছেন না তখন হিন্দু পক্ষ এবার যদি একের পর এক প্রত্যেকটা মন্দিরে যদি লিগ্যাল ব্যাটেল ফাইট করতে লাগে এবং প্রত্যেক মন্দির যদি ফিরিয়ে নিতে হয়, তো তাহলে সেটা কি আপনাদের জন্য লাভজনক হলো? 3টে মন্দির ফিরিয়ে দেওয়াটা বেশি লাভজনক হতো নাকি? এই আজ হবে না, কিন্তু আগামী 50 বছরের মধ্যে এটা হবে যে প্রত্যেকটা মন্দির হিন্দু কিন্তু রিক্লেম করবে, যে ঐতিহাসিক ভুল হয়েছে সেগুলো সংশোধন করবে। আমি না করতে পারি, অন্য কেউ করবে, অন্য কেউ, মানে আমার ভাই না করতে পারে, বা হয়তো এখানকার কোনো ছেলে না করতে পারে, বা এখানকার সরকার না করতে পারে, বাইরে বিহারের কেউ করতে পারে, মহারাষ্ট্রের কেউ করতে পারে, হিন্দুত্ব সব জায়গায় আছে, যে কেউ কেস ফাইল করতে পারে, কেস লড়তেও পারে। সো আমি বলতে চাইছি যে 3টে দিয়ে সেটেল করলে ব্যাপারটা ভালো হতো নাকি? ব্যাপারটা ভেবে দেখবেন, ঠিক আছে? আমি যথেষ্ট ভেবে চিন্তে কথাটা বলছি যে হয়তো 3টে দিয়ে দিলে জিনিসটা ইজিলি সেটেল হয়ে যেত। আজ তাহলে একের পর এক মানে মন্দির খোঁড়ার দরকার পড়তো না, বা এএসআই সার্ভেরও প্রয়োজন পড়তো না, কারণ কেসের মানে কেস যখন যাবে কোর্টের কাছে, মানে কোর্ট তো নির্দেশ দেবে এএসআইকে ওর ব্যাপারে বিশ্লেষণ করার জন্য। ভেবে দেখবেন জিনিসটা। এবং এটা আজকের বলে নয়, আগামী দিন বা আগামী দিনে যে সময় আসছে ভারতবর্ষে, সেই সব কিছু ভেবে, হিন্দু উন্মেষের কথা ভেবে আমি কথাটা বললাম, ঠিক আছে? একবার ভেবে দেখবেন যে সেটা ভালো হতো কিনা। নমস্কার, জয় শ্রী রাম।